হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে দুটো ডিম দিয়ে চকলেট পাউন্ড কেক। কেকটা তৈরি করা কিন্তু খুবই সহজ। যারা নতুন রাঁধুনি আছেন, নতুন কেক তৈরি করছেন, অনেকের কেকেই অনেক রকম সমস্যা থাকে। আজকের রেসিপিটি ফলো করলে আপনাদের কেক তৈরিতে আর কোনো রকম সমস্যা থাকবে না। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং রেসিপিটি সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি। প্রথমেই পরিষ্কার একটা বোলের ভেতরে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। হাফ কাপ পরিমাণে চিনি দিচ্ছি, আমি এখানে আস্ত চিনিটা ব্যবহার করছি। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে বিট করে নিচ্ছি। আপনারা যদি এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের এটা ফোম তৈরি করতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। যেহেতু আমি এটা হ্যান্ড উইক্স দিয়ে করছি তাই আমার 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে এটাকে সম্পূর্ণ ফোম তৈরি করে নিতে। প্রায় 12 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ফোম হয়ে গেছে। এবার আমি এখানে 1/3 কাপ পরিমাণে রান্নার তেল দিয়েছি। তেল দিয়ে আমি আরও 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণ দিচ্ছি। হাফ কাপ পরিমাণে ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটা দিতে পারেন, তবে আটা দিয়ে ময়দার মতো টেস্ট আসবে না। 1 চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে চেলে দিয়েছি। দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডারটাও চেলে দিচ্ছি। এখন আমি হালকা হাতে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব তাড়াহুড়ো করা যাবে না, একটু সময় নিয়ে হালকা হাতে সবগুলো উপকরণ মেশাতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকে আমি 7 ইঞ্চি একটা পাউন্ড মোল্ডে অল্প করে তেল ব্রাশ করে 1 চামচ পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়েছি। এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে যে বাবলসগুলো আছে সেগুলো সহজেই বের হয়ে যাবে। বড় একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণে লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এটাকে ওভেনের মতো করে প্রিহিট করে নিয়েছি। এবার আমি কেকের মোল্ডটা হাঁড়ির ভেতরে বসিয়ে দিচ্ছি। বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে আমি লো আঁচে বেক করব 40 মিনিট। ফিরে আসছি তাহলে কেকটা হয়ে যাওয়ার পর। 40 মিনিট পর কেকটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে চারপাশ ছাড়িয়ে নিয়েছি। যে কোনো কেক মোল্ড আউট করার আগে অবশ্যই ঠান্ডা করে নেবেন, এতে করে কিন্তু আর কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে না। কেকটা মোল্ড আউট করে আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে, আর দেখতে কিন্তু একদমই দোকানের মতো হয়েছে, আর স্বাদেও কিন্তু সম্পূর্ণ দোকানের মতো হয়েছে। খুব সহজেই তৈরি করে ফেললাম। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং রেসিপিটি সহজ লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।